আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি নিয়ে এসেছি একদম সহজ, মজাদার আর ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট, ফ্রুট কাস্টার্ড। এই কাস্টার্ড বানানো খুব বেশি কঠিন না, আর খেতে এতই মজাদার যে বাচ্চা থেকে বড় সবাই একদম পছন্দ করবে। গরমের দিনে এক বাটি কাস্টার্ড খেলে মনটা অনেক ফ্রেশ লাগে, আর অতিথি আপ্যায়নের জন্য এটি একদম পারফেক্ট রেসিপি। তাই চলুন ধাপে ধাপে দেখে নিই কীভাবে আমরা ঘরেই তৈরি করতে পারি দারুণ স্বাদের ফ্রুট কাস্টার্ড। প্রথমে আমি এখানে নিয়েছি আধা লিটার তরল দুধ। দুধটা একটি পাত্রে নিয়ে মাঝারি আঁচে বসিয়ে দেব। দুধটা সামান্য গরম হয়ে এলে আমরা তাতে চিনি যোগ করব। এখানে আমি দিয়েছি 2 টেবিল স্পুন চিনি। আপনি আপনার পছন্দ অনুযায়ী মিষ্টি কম বেশি করে নিতে পারবেন। নাড়তে থাকবো যতক্ষণ না চিনি দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার কাস্টার্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ কাস্টার্ড পাউডার তৈরি করব। আমি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়েছি। এটা সরাসরি গরম দুধে দেব না, দলা পাকিয়ে যাবে। এর জন্য সামান্য ঠান্ডা দুধ নিয়ে কাস্টার্ড পাউডারের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা যেন একবারে মসৃণ হয়, কোনো দলা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এবার গরম দুধে আস্তে আস্তে কাস্টার্ড মিক্সটা ঢেলে দেব এবং হাতছাড়া না করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন দুধ ধীরে ধীরে ঘন হয়ে আসছে। যতক্ষণ না দুধ কাস্টার্ডের মতো কনসিস্টেন্সি পাচ্ছে ততক্ষণ আমরা নাড়তে থাকবো। একবারে লো ফ্লেমে দুধটা নাড়তে নাড়তে একবারে ক্রিমি লুক দিতে হবে। মাঝারি আঁচে 4-5 মিনিটের মতো সময় লাগবে ক্রিমি লুক আনতে। যখন দুধ ঘন হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দেব। এরপর কাস্টার্ডটা রুম টেম্পারেচারে ঠান্ডা করতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব অন্তত 1 থেকে 2 ঘন্টা, যাতে এটি একদম সেট হয়ে ঠান্ডা হয়ে যায়। এবার কাস্টার্ড ঠান্ডা হয়ে গেলে তাতে আমরা বিভিন্ন মৌসুমি ফল যোগ করব। আমি এখানে নিয়েছি কলা, আপেল, পেঁপে, ডালিম দানা এবং আঙ্গুর। প্রথমে সব ফলগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। খেয়াল রাখবেন ফল যেন একেবারে তাজা হয়, না হলে কাস্টার্ডের স্বাদ ঠিক আসবে না। এখন কাটা ফলগুলো একে একে কাস্টার্ডে মিশিয়ে দেব। চাইলে উপরে সাজিয়ে দিতে পারেন, আবার মিশিয়ে পুরো কাস্টার্ডে মিশিয়েও খেতে পারেন। ফল মেশানোর পর চাইলে কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদাম, কিশমিশ বা বাদাম কুচি ছিটিয়ে দিতে পারেন। এতে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও হবে আরও মজাদার। ডেকোরেশন আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। যার যেভাবে ভাল লাগে সেভাবে ডেকোরেশন করতে পারেন। আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করেছি। আর অপশনাল হিসেবে আমি কিছু জেলি অ্যাড করেছি যাতে দেখতে আরো বেশি কালারফুল লাগে। আপনাদের হাতের কাছে না থাকলে জেলি স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। তো তৈরি হয়ে গেল একদম সহজ আর সুস্বাদু ফ্রুট কাস্টার্ড। গরমের দিনে এক বাটি ঠান্ডা কাস্টার্ড সত্যিই অনেক প্রশান্তি দেয়। সাথে পছন্দ মতো আইসক্রিম অ্যাড করে নিতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।